আসো আমরা ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে কিছু প্রবলেম সলভ করি। সো মাত্রা প্রবলেমগুলো করার আগে তোমাকে আমি কিছু বেসিক কথাবার্তা বলি। আসো, যেমন ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ফর এক্সাম্পল A 2/2 একটা ম্যাট্রিক্স আছে, B 2/2 একটা ম্যাট্রিক্স আছে। এখন যদি আমি তোমাকে বলি ভাই একটা ম্যাট্রিক্স দিলাম, C হচ্ছে 2/3 দিলাম। আমি যদি তোমাকে বলি এখান থেকে তুমি A প্লাস B বের করো বা A প্লাস C বের করো, A প্লাস B করা যাবে? দুইটা ম্যাট্রিক্সে তখনই তুমি যোগ করতে পারবা যদি যদি তোমার ম্যাট্রিক্সের ক্রমটা সেম থাকে, যেমন এটাও 2/2 আছে, এটাও 2/2 আছে, তাহলে এটা করা যাবে, এটা করা যাবে না। এখন A প্লাস B করার পরে আমরা যে ম্যাট্রিক্সটা আমরা পাবো এটার অর্ডারও হবে যাদেরকে যোগ করছি তাদের অর্ডার যত তত, অর্থাৎ A প্লাস বির অর্ডার কত? A প্লাস বির অর্ডারও তত হবে, 2/2 হবে। ওকে, তো এটা হচ্ছে প্রথম কথা। তারপর সেকেন্ড কথা, আসো ধরো তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে, A যদি থাকে 2/3, তুমি যদি যখন এটাকে ট্রান্সপোজ করলে কলামটা সারি হয়ে যাবে, সারিটা কলাম হয়ে যাবে, তাহলে এটির অর্ডার হবে 3/2, এটির অর্ডার হবে 3/2। এরপর আসো, যখন তোমাকে ধরো আমি বললাম A একটা ম্যাট্রিক্স দিলাম 3/5, B একটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে 5/2, এখন জিজ্ঞেস করলাম এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে কিনা, অর্থাৎ এখান থেকে তুমি AB বের করতে পারবা কিনা। সো যখন আমরা ম্যাট্রিক্সের গুণ করব, ম্যাট্রিক্সের গুণ তখনই করা যাবে, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, A হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, B হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, যখন আমরা গুণ করতেছি তাহলে ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান থাকে গুণ করা যাবে। অর্থাৎ এখানে যদি কষা হয় গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি সেম হয় গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। কষা হইলে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। তাহলে এখানে কষা হইছে মানে 5/5, তাহলে গুণ করা যাচ্ছে। এখন গুণ করার পর একটা ম্যাট্রিক্স পাবো না আমরা AB, এই AB এর অর্ডারটা কত? এই AB এর অর্ডারটা হবে ভাই, এই AB এর অর্ডারটা হবে তোমার গুণ করার পরে যে ম্যাট্রিক্সটাকে তুমি পাবা এটার অর্ডার হবে, এটা দেখো যারা মিলে গেছে তারা বাদ, এরপর পর আছে কত? 3/2, তাহলে AB এর অর্ডার হবে 3/2, দ্যাটস ইট। তো এগুলো একটু মাথায় রাখলে আমরা এই ধরনের প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারি। দিলাম এখানে বলতেছে কি A দেওয়া আছে তোমাকে 4/5, B দেওয়া আছে 5/5 এবং C দেওয়া আছে 5/2 দেওয়া আছে। এখন বলছে AT প্লাস B ইন্টু C ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? তো আমরা জানি ভাইয়া যোগ করলে মাত্রা সেম থাকা লাগে এবং যোগ করার পরেও মাত্রা সেম থাকে, যেমন AT এর মাত্রা এবং B এর মাত্রা সেম এবং AT প্লাস B এর মাত্রাও সমান থাকবে। তাহলে এখানে B এর মাত্রা কত দেওয়া আছে? 5/5, তাহলে AT প্লাস B এর মাত্রা পাবো, এখান থেকে আমি পাবো 5/5 পাবো, তাই না? 5/5 পাবো। এর সাথে গুণ করতেছি কাকে? C কে। C এর মাত্রা দেওয়া আছে কত? C এর মাত্রা দেওয়া আছে 5/2। কষা হইছে কিনা দেখো তো, কষা কি হইছে? কষা হইছে। তাহলে কষা হইলে যারা মিলে গেছে তারা বাদ, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে 5/2। তার মানে ভাইয়া এই গুণফলটা থেকে আমরা মাত্রা পাবো 5/2। দ্যাটস ইট, ঠিক আছে? সো মাত্রার কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো একটা কোয়েশ্চেন অবশ্যই আসে পরীক্ষায়, সবাই এগুলো একটু ভালো মতো দেখিও। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।